আসসালামু আলাইকুম গাইজ। তো থরসব বিল্লাল ভাইকে নিয়েও যে আমাকে কথা বলতে হবে এটা আমি কখনো ভাবিনি। তো থরসব বিল্লাল ভাইয়ের দশার এখন মানে কিছু কথাই আছে না যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে, তো সেরকম থরসব বিল্লাল ভাইয়েরও দশা হয়েছে। তো যদি ফকির যদি অল্প চেষ্টায় বেশি টাকা পায়, তো তখন সে মানে আর কি ওই ফকিরের যে দশা হবে, তো বিল্লাল ভাইয়েরও এরকম দশা হয়েছে। তো তিনি অল্প চেষ্টায় সফলতা মানে আর কি পেয়েছে, এই জন্যেই এই দশা। তো নিজের ভক্তদের জন্য একটা বই লিখেছে, হৃদয় ভাঙার গর্জন। তো এই বইটার জন্য তো 1,000 টাকা মূল্য, এটা অনেকের জন্য টাফ হয়ে যায়। তো হ্যাঁ, মানলাম যে এই বইটা কন্টেন্ট ক্রিয়েটর জগতের ভালো আর কি, তার ওই কন্টেন্টগুলো বানাইলে অনেক হিট করে, ভালো ভিউজ হয়। তো এই জন্যে এত যে মানে 100 টাকার বই 1,000 টাকা বিক্রি করবে, এটাই এই ব্যাপারটা আসলে অনেক খারাপ লেগেছে আমার কাছে। তো দেখলাম অনেক আর কি বড় বড় ইউটিউবার, জুয়েল ভাই আরও অনেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইছে। তো বিল্লাল ভাই পরে লাইভের মাধ্যমে আসি তাদেরকে গালাগালি করেছে এবং ওমরকে অনেক বাজেভাবে কথা বলেছে। জুয়েল ভাই দেখা যায় তার অনেক সিনিয়র, তো সে জায়গায় জুয়েল ভাইকেও তুই মুই করে কথা বলছে, এটা আসলেই ঠিক হয়নি। তো বিল্লাল ভাইয়ের উচিত ছিল যে জুয়েল ভাইয়ের কাছে যে আর কি বোঝানো তাকে যে আমার এই কষ্টে অর্জিত এই বইটি আমি আমার ভক্তদের কাছে চাইলে আরো বেশি টাকায় বিক্রি করতে পারি, সেটা সামনাসামনি কথা বললে হয়তো বা ভালো ভালো হতো। তো লাইভের মাধ্যমে আসি এরকম জুয়েল ভাইকে এরকম করে গালিগালাজ করা ঠিক হয়নি। তো বেল্লাল তো এই কয়েক দিনের ছেলে মাত্র, আর জুয়েল ভাই তো অনেক দিন থেকেই মানুষের সেবা করতেছে, মানুষের আর কি পাশে রয়েছে, মানুষের সহযোগিতা করে। তো সে হিসেবে দেখা যায় যে বিল্লাল যে কথাগুলো বলে যে আমি নিজেই এত টাকা বা অনেক টাকা দিতে পারবো, সে জায়গায় কিন্তু জুয়েল ভাই অনেক আগ থেকেই এই ভিডিওগুলো বানিয়ে আসতেছে, এটা কিন্তু নতুন নয়। তো যার কারণে আমার মনে হয় যে থরসব বিল্লাল একটু বেশি বাড়িয়ে গেছে, যার কারণে এরকম এরকম লাগাইতেছে। তো একে কিন্তু বাড়ানোর মূল কারণই হলো আমরা আমরা তাকে সাপোর্ট করার জন্য সে এত বড় হইতে পেরেছে। তো জানি না কোনটা ভালো, তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।